এয়ারটেল বিলিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজ শিখব কিভাবে রিসেলার তৈরি করতে হয়, কিভাবে রিসেলার প্যানেলে অ্যাডভার্টাইজ করতে হয় এবং কিভাবে রিসেলারের জন্য সিকিউরিটি সেট করতে হয়। চলুন আমরা একটি রিসেলার তৈরি করি। এজন্য আপনাকে বাম দিকের মেনু বার থেকে রিসেলারে ক্লিক করতে হবে। রিসেলার অধীনে আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেলার 4, রিসেলার 3, রিসেলার 2 এবং রিসেলার 1। এখানে একটি বিষয়, রিসেলার 4, রিসেলার 3, 2, 1 এবং যিনি ইন পর্যায়ে থাকবেন তাদের তৈরি করতে পারবেন। আবার রিসেলার 3, 2, 1 এবং ইন পর্যায়ে তৈরি করতে পারবেন। এভাবে হচ্ছে আমাদের ক্রমাগত নিচের দিকে নামতে থাকবে। মনে করুন আমরা রিসেলার 4 একটি অ্যাকাউন্ট তৈরি করি। এর জন্য আমাকে রিসেলার 4 এ ক্লিক করতে হবে। রিসেলার 4 ক্লিক করার পর এখানে রিসেলার 4 এর জন্য আমি একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাকে অ্যাড বাটনে প্রেস করতে হবে। অ্যাড বাটনটি প্রেস করার পর আমি এখানে রিসেলারের ইউজার নেমটি দিয়ে দিব। মনে করুন রিসেলারের ইউজার নেমটি রিসেলার লেভেল 4। পাসওয়ার্ড তার এখান থেকে আমি সেট করে দিলাম রিসেলার 1 এবং তার জন্য যে আমি ট্যারিফটি বানাই রেখেছি, মনে করুন তার জন্য আমি টেস্ট পি ট্যারিফটি বানাই রেখেছি, এটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। তার ক্লায়েন্ট সংখ্যাটি আমি এখানে দিয়ে দিব। মনে করুন তাকে আমি সর্বোচ্চ 100টি ক্লায়েন্ট দিয়ে দিচ্ছি এবং তাকে যদি আমি এক্সট্রা ক্রেডিট দিতে চাই তাহলে আমি এখানে ওভারড্রাফট থেকে দিয়ে দিব। তার কাছ থেকে যদি আমি কোনো প্রফিট আশা করি তাহলে আমি এখানে 1% দিয়ে দিব। এখানে 1% মিনস 1/100 ইন্টু রেট এবং এখানে যদি 0 রেখে দেই তাহলে তার জন্য যে ট্যারিফটি আমি সিলেক্ট করেছি এখান থেকে আমি প্রফিটটি চলে আসবে। আমরা তারপর কান্ট্রি লিস্ট এবং ডিভাইস সিকিউরিটি এই দুটো টার্ম আমরা একটু পরে দেখে আসব। এরপরে আমরা অ্যাড বাটনে ক্লিক করলে একটি রিসেলারের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমার অ্যাড বাটন ক্লিক করার পর রিসেলার 4 এর একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন রিসেলারকে যদি আমি ক্রেডিট দিতে চাই তাহলে আমাকে এই ব্যালেন্স বাটনে ক্লিক করতে হবে। ব্যালেন্স বাটনে ক্লিক করার পর তাকে যদি আমি অ্যামাউন্ট দেই $100, সেটি আমি এখানে দিয়ে দিব। তার টাইপটি প্রিপেইড না রিটার্ন সেটি আমি এখানে দেখিয়ে দিব এবং মেমোতে আমি উল্লেখ করে দিব যে কি সিস্টেমে আমি ব্যালেন্সটি তার কাছ থেকে পেয়েছি। দেন অ্যাড বাটনে ক্লিক করলে আমার নিচে অ্যামাউন্ট শো হবে এবং আমি রিসেলার 4 এ ক্লিক করলেও আমি ব্যালেন্সটি দেখতে পারবো। এখন আমি যদি আমার অনেকগুলো রিসেলার তৈরি থাকে তাহলে আমি একসাথে কিভাবে রিসেলারের পাসওয়ার্ড, ট্যারিফ, ব্যালেন্স এইগুলো একসাথে চেঞ্জ করতে চাই, সেজন্য আমাকে চেঞ্জ বাটনে ক্লিক করে আমি যদি তার প্রতিটি পাসওয়ার্ডের সামনে এক করে যোগ করতে চাই তাহলে আমি চেঞ্জ বাটন ক্লিক করলে আমার যতগুলো রিসেলার আছে তার প্রত্যেকটি পাসওয়ার্ডের সামনে একটি করে 1 চলে আসবে। অনুরূপভাবে আমি যদি পাসওয়ার্ড রিমুভ করতে চাই তাহলে এখানে দিয়ে আমাকে চেঞ্জ বাটন দিয়ে দিলেই আমার পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। এভাবে আমি প্রতিটির জন্য এইভাবে ট্যারিফ আমি চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। ক্লায়েন্ট লিমিট আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এক্সট্রা ক্রেডিট যদি দিতে চাই তাহলে আমি এখানে দেখিয়ে দিব। এভাবে আমি এখান থেকে আমরা প্রতিটি রিসেলারকে আলাদা আলাদা করে না দিয়ে একবারই আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। এখন চলুন আমরা যে রিসেলারটি তৈরি করলাম এই রিসেলার প্যানেলে ঢোকার জন্য আমাদের কি করতে হয় এটি দেখে আসি। এর জন্য আমাকে
এর যে আইপি অ্যাড্রেসটি আছে সেটি আমাকে কপি করে আমাকে এজেন্ট দিয়ে এই প্যানেলে ঢুকতে হবে। এটি আমাদের রিসেলার প্যানেল। এখন আমি রিসেলারের যে ইউজার নেমটি আছে আমি এখান থেকে এটি কপি করে নিলাম এবং পাসওয়ার্ডটি আমি এখান থেকে কপি করে নিলাম। দেন লগইন বাটনে ক্লিক করলেই আমার রিসেলার প্যানেলে প্রবেশ করবে। এটি আমার রিসেলার প্যানেল এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কল লিমিটস 100 এবং ক্লায়েন্ট লিমিট 100, যেটি আমি ওখানে সেট করে রেখেছি এবং তার জন্য যে রেটটি আমি দিয়ে দিয়েছি এটি বেস রেট হিসেবে এখানে শো করছে। এখানে আমি যে রেটটি তার জন্য তৈরি করে রেখেছি সে বেস রেট হিসেবে শো করছে। তিনি যদি নতুন করে রেট বানাতে চান তাহলে রেটে ক্লিক করে তাকে সেম প্রসেসে অ্যাড বাটন দিয়ে নতুন করে রেট তৈরি করে নিতে হবে। এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, এখানে রিটেল ক্লায়েন্টস এবং রিটেল লটসকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু এখানে যদি আমি কিছু পারমিশন সেট করে দিই তার জন্য, তিনি তাহলে হোলসেল ক্লায়েন্ট, কলশপ ক্লায়েন্টও তৈরি করতে পারবেন। মনে করুন তাকে আমি পারমিশন দিচ্ছি তিনি হোলসেল ক্লায়েন্ট তৈরি করবেন, এজন্য এখানে আমি যদি ভিউয়ে ক্লিক করি তিনি শুধু দেখতে পারবেন। অনুরূপভাবে আমি যদি এখানে অ্যাড করি তিনি অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এভাবে আমাদের অ্যাডভান্স সেটিং সব অপশনগুলো যদি আমি দিয়ে দিই তাহলে তিনি তার প্যানেলে সেই জিনিসগুলো সব শো করবে। এখন এখানে আমাকে রিলোড দিলেই আমার কাস্টমার থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার হোলসেল ক্লায়েন্ট, কলশপ ক্লায়েন্ট শো করছে। এভাবে আমরা রিসেলারের পারমিশন দিয়ে দিতে পারি। এখন আমি যদি রিসেলার প্যানেলে কিছু অ্যাডভার্টাইজ করতে চাই, সেজন্য আমাকে এখানে দেখা যাচ্ছে যে আমার ব্র্যান্ডস অফ লিমিটেড এইটি দেয়া আছে এবং একটি লোগো দেখা যাচ্ছে। আমি যদি আমার ইচ্ছা মতো অ্যাডভার্টাইজ করতে চাই রিসেলার প্যানেলে, এজন্য আমাকে সিস্টেম থেকে ওয়েব সিডিআরে যেতে হবে। এখানে যে আমার স্ক্রল মেসেজটি যাচ্ছে ব্র্যান্ডস অফ লিমিটেড, এটি আমি ওয়েলকাম টু এয়ারটেল বিলিং লিখে দিলাম এবং আমার লোগো আমি সেট করে নিতে পারি আমার ইচ্ছা মতো। আমি এখান থেকে এয়ারটেলের একটি লোগো এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি কিছু ডায়ালারের জন্য কিছু লিঙ্ক আমি যদি এখানে সেট করতে চাই, সেটি আমার রিসেলার প্যানেলে শো করবে। আমি অ্যান্ড্রয়েড, নোকিয়া, উইন্ডোজ, এভাবে পিসি প্রত্যেকটির জন্য কান্ট্রি, ডায়ালার লিঙ্ক, অপারেটর কোড, বিভিন্ন প্লে স্টোর বা অ্যাপ এই স্টোরগুলোর নাম, তারপর ডায়ালার নেম, এগুলো দিয়ে যদি অ্যাড বাটন ক্লিক করি তাহলে এটি এখানে চলে আসবে এবং রিসেলার প্যানেলেও শো করবে। দেন আমি এডিট বাটনে ক্লিক করলেই এটি এডিট হয়ে যাবে এবং আমি রিলোড দিলেই রিসেলার প্যানেল থেকে সেটি দেখতে পারবো। দেখুন এখানে আমি যে স্ক্রল মেসেজটি লিখেছিলাম ওয়েলকাম টু এয়ারটেল বিলিং, এটি এখানে শো করছে এবং আমার যে লোগোটি সেটি এখানে চলে এসেছে। এখন আরেকটি বিষয় আমরা দেখে আসি, যেটি আমি প্রথমে বলেছিলাম আপনাদের, যে আমরা এখানে সিকিউরিটি সেট করতে পারবো কান্ট্রি ওয়াইজ এবং ডিভাইস সিকিউরিটি। আমি রিসেলারের জন্য এখানে যদি ডিভাইস সিকিউরিটি সেট করে দেই তাহলে ব্যাপারটি হবে যে আমি ইচ্ছা করলে এখানে অ্যাডমিন প্যানেলে যে ডিভাইসটি সেট করে দিব সেই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস ছাড়া তিনি প্রবেশ করতে পারবেন না। এখন দেখুন আমি এখানে ডিভাইস সিকিউরিটি সিলেক্ট করে রেখেছি। এখন বিলিংয়ে প্রবেশ করতে গেলে এখানে দেখাচ্ছে দিস ডিভাইস ইজ নট অ্যালাউড।
তিনি এই ডিভাইস দিয়ে প্রবেশ করতে পারবেন না। এজন্য তাকে অ্যাডমিন প্যানেল থেকে ব্যান ডিভাইসে গিয়ে এখানে আমি দেখতে পাচ্ছি যে তিনি যে ডিভাইস থেকে প্রবেশ করার চেষ্টা করেছিলেন সেই ডিভাইসটি এখানে আমার আইপি শো করছে এবং কোন কান্ট্রি থেকে প্রবেশ করতে চেয়েছিলেন সেটি শো করছে। আমি যদি এখানে অ্যালাউ ক্লিক করে দেই, তার মানে এটি এখন রিসেলার 4 তিনি যে রিসেলারটি তৈরি করেছিলেন সেই ডিভাইসটি এখন অ্যালাউ হয়ে গিয়েছে। এখন প্রবেশ করতে চাইলে তিনি তা করতে পারবেন। দেখুন এখন তিনি রিসেলার প্যানেলে প্রবেশ করেছে। আরেকটি টার্ম আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে এখানে কান্ট্রি সিকিউরিটি। কান্ট্রি সিকিউরিটিটা যদি আমি এখানে সিলেক্ট করে দেই, আমার ফায়ারওয়াল থেকে কান্ট্রি লিস্ট, আমি মনে করুন তার জন্য একটি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। এখানে রিসেলার নাম দিলাম আমি এবং রিসেলার 4 এর জন্য এটি সেট করলাম। এখানে যদি আমি আফগানিস্তান দিয়ে দিই, এখানে দেয়া আছে ডিনে লিস্ট, দ্যাট মিন্স আফগানিস্তান কান্ট্রি থেকে এই বিলিংয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আমি যদি অ্যালাউ লিস্ট করে দেই, তাহলে আফগানিস্তান ছাড়া অন্য কোনো কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন না। দিয়ে অ্যাড বাটন ক্লিক করলেই দেখুন এখন আমি রিসেলার প্যানেলে আমার যে কান্ট্রিটি আছে এটি রিসেলার নাম দিয়ে আমি এডিট করে দিব। এডিট করার পর আমি এখন রিসেলারে যদি এন্টার করতে চাই, এখানে শো করছে ইউ ক্যান নট লগ ইন ফ্রম দিস লোকেশন বাংলাদেশ। আমি যেহেতু আমার কান্ট্রি লিস্টে শুধু আফগানিস্তান দিয়ে দিয়েছি, সেহেতু আফগানিস্তান ছাড়া অন্য কোনো কান্ট্রিতে আমি এখানে প্রবেশ করতে পারবো না। আমি যদি এখানে বাংলাদেশ ক্লিক করে দেই, এডিট বাটনে ক্লিক করি, আমার বাংলাদেশ কান্ট্রিটি অ্যালাউ হয়ে গিয়েছে। এখন আমি বিলিংয়ে বাংলাদেশ থেকে এন্টার করতে পারবো। দেখুন আমরা বিলিংয়ে এন্টার করতে পেরেছি। এভাবে আমরা সিকিউরিটি তৈরি করে নিতে পারি রিসেলারের জন্য। নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।